কিছুদিন আগে আমি একটা লিট্টির রেসিপি শেয়ার করেছিলাম। তো তোমরা অনেকেই বলেছো যে ওটা করতে একটু প্রবলেম আছে। তো দেখো একটা সহজ উপায়ে তোমাদেরকে এইভাবেও তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো। তো দেখো আমি এখানে অনেকটা রসুন নিয়ে নিয়েছি, আর রসুনটাকে আমি থেতো করে নিয়েছি। তোমরা চাইলে এটাকে কুচি কুচি করে নিতে পারো। তো পেঁয়াজটাকে আমি গেছিলাম করতে, থেতো করতে, তো হচ্ছিল না। তো আমি মিক্সিতে জাস্ট একবার ঘুরিয়ে নিয়েছি, একবারে মিহি পেস্ট না, একটা দরদরে পেস্ট করে নিতে হবে। আর এখানে দেখো ছাতুটা নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, সাথে স্বাদ মতো নুন, কালো জিরে, জোয়ান দিয়ে দিলাম। আর এখানে মেন যে জিনিস হলো আচার। আচার আর তেল। তোমরা যদি আচার না খাবে তো এখানে আমচুর পাউডার দিতে পারো। তো এইভাবে আমি কিন্তু করে নিলাম। আর হ্যাঁ, এটাতে যদি অতিরিক্ত টক খেতে চাও তো লেবুর রস দিতে পারো। আমি কিন্তু লেবুর রসটা দিইনি, কারণ লেবুর রসটা দিলে আরও টক হয়ে যাবে। তো যার অনেকেই খায়। তো এখানে আমার ছাতুটা হয়ে গেল রেডি। তো ছাতুটা কিন্তু আমি আর জল দিইনি, যে পেঁয়াজ আর রসুনের যে রসটা আছে। আর এখানে দেখো একটা সফট ডো বানিয়ে নিলাম, যেটা তোমরা তেলের ময়ান দিয়ে বানাবে। তো বানিয়ে নেবার পরে দেখো আমি এখানে কেমনভাবে করছি, এরকমভাবে হাতে থেপে থেপে, মানে এটা আমি বেললাম না, না বেলে এরকম তাওয়ার মধ্যে 4টে 5টা একসাথে হয়ে যাবে। তো লিট্টি না করে এরকমভাবে, হ্যাঁ আগে বলে রাখি, তোমরা কিন্তু এটাতে একটু তেল ব্রাশ করে দেবে। তেল ব্রাশ করে দিলে কি হবে, এগুলো ইজিলিভাবে উঠে যাবে। ঘি দেবে না, তেল ব্রাশ করবে। তারপরে দেখো আমি এগুলোর মধ্যে ঘি দিয়ে দিলাম। এটা তোমরা চাইলে মানে নামিয়ে নেওয়ার পরে খাবার সময় তো ঘি দিয়ে সার্ভ করতে পারো, বা করার সময় তো ঘি দিয়ে সার্ভ করতে পারো। আমার মেয়ের কিন্তু এই পদ্ধতিটা দারুণ লেগেছে, লিট্টির থেকে একটু অন্যরকম। আর হ্যাঁ, তোমরা যদি ভাবো যে আমরা ঘি বা তেল কিছু খাবো না, একদম ডায়েট গ্যাসে পুড়িয়ে নেব, তো সেটাও করতে পারো। তো দেখো আমি এখানে খুব একটা সিম করে এগুলো করছিলাম। দেখতে কেমন নানের মতো লাগছে না? কত সুন্দর লাগছে। কিন্তু আমি এটা এদেরকে এমনি করে বানিয়ে দিলাম। বানিয়ে দেওয়ার পরে আমার কী জানি মনে হলো যে ঠিক হচ্ছে না, বা তোমাদেরকে দুটোভাবে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা আরেকটাভাবে করতে পারো। তো দেখো আমি এখানে ছাতুটা ভরে নিলাম। আর মেন যে বললাম যে যদি কুচি কুচি করে কাটি তখন বেলতে অসুবিধা হয়, বড় বড় থাকে পিসগুলো পেঁয়াজ আর রসুনের। এরকমভাবে তোমরা বেলে করেও করতে পারো। তো দেখো ওই ছাতুর যে লিটিগুলো কত সুন্দরভাবে ফুলে যাচ্ছিল। এটা কিন্তু তোমরা ধনেপাতার চাটনির সাথে বা সবজির সাথেও ভালো লাগবে, কিন্তু ধনেপাতার চাটনির সাথেই বেশি ভালো লাগবে। তো এইখানে দেখো আমি পরোটার মতন বানিয়ে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি সেঁকে নেব। এটাও আবার তোমরা মানে অয়েল ফ্রিও খেতে পারো, বা তেল দিয়েও খেতে পারো, ঘি দিয়ে যেমন খুশি। তো দেখো কত সুন্দর আমার ছাতুর পরোটাগুলো ফুলে ফুলে যাচ্ছে। তো দুভাবেই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আশা করি কোনো প্রবলেম হবে না। তো যে খুশি যা দিয়ে খেতে পারো, কোনো ব্যাপার নেই। তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে। আমাদের বাড়িতে আমার মেয়েদের কিন্তু খুব ভালো লেগেছে। তো তোমাদেরকে লিট্টির রেসিপিটা দেওয়ার পরে অনেকেই আমাকে বলছিল যে ঠিকঠাক ওই লিট্টিটা, ওটা আসলে কী জানো তো, কাঠের জালে বেশ ভালো হয়। গ্যাসের মধ্যে লিট্টিটা একটু কড়া হয়ে যায়। এইভাবে বানাবে, এইভাবে বানালে কিন্তু সব মানে পরোটাগুলো এত নরম হয়। থ্যাংক ইউ সো মাচ যার ভিডিওটা এতক্ষণ থেকে দেখছিলে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।